श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय। আমরা যে 7 দিন ধরে আমাদের যে রাধারানীর চর্চা আমরা আলোচনা করছি, আজকে তার 4th দিবস। তো আজকের প্রসঙ্গে অবশ্যই ডুবে শ্রবণ করা উচিত, কারণ মহারস মহাভাব প্রদানকারী এই রাধা চর্চা, রাধারানীর কৃপাতে যে মহাভাবের বা মহারস প্রবাহিত হতে চলেছে, এক অদ্ভুত, অতি অদ্ভুত। তো মন দিয়ে অন্তঃকরণে রাধারানীকে স্মরণ করে প্রার্থনা করে যে লাডলিজু তোমার কৃপা ছাড়া এই রসে, এ মহাভাব রসে, মহারসে প্রবেশ করা কখনোই কারোর সামর্থ্য নেই। তো তাই কৃপা আপনি করুন যাতে আমরা এই মহাভাব রসে আমরা প্রবেশ করার চেষ্টা আমরা করি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজুকে পরম আহ্লাদ প্রদান করে মম প্রাণেশ্বরী শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রী স্বামীজু, সাক্ষাৎ লালজুর আত্মা, লালজুর হৃদয়ের এক অদ্ভুত প্রেম সমুদ্র সার রূপ ধারণ করে সেই লাডলিজুর রূপ প্রকাশিত হয়। সান্দ্রা আনন্দ ঘন প্রেম মূর্তি কিশোরী, প্রেম সমুদ্রের সার রূপ আমাদের কিশোরীজু। পরস্পর প্রিয়া প্রিয়তম অদ্ভুত প্রেম রসে ডুবে থাকা এক যুগল, পরস্পরের প্রেম রসে ডুবে থাকেন। এই রহস্যকে প্রকাশিত করবার জন্য লালজু মহারাজ নন্দ ভবনে প্রকট হলেন, আর আমাদের শ্রী লাডলিজু মহারাজ বৃষভানু ভবনে প্রকট হয়েছে। শ্রী লালজু আনন্দ সমুদ্র, আর শ্রী লালজুকে আনন্দ প্রদান করেন আমাদের লাডলি। তাই গোটা সৃষ্টিকে আনন্দ সমুদ্র লালজু প্রদান করছেন, আনন্দ প্রদান করছেন। লালজুকে আনন্দের সমুদ্র বলা হয়, আর লাডলিজু আনন্দ প্রদান করে। তো আনন্দের সমুদ্রকে কেউ আনন্দ প্রদান করার সামর্থ্য কারোর থাকে? তো এখানে বলছেন স্বয়ং লালজুই কিন্তু আনন্দের সমুদ্র, তার উপরে আবার লাডলিজু লালজুকে আনন্দ প্রদান করছেন। এই যে রহস্য সবাই জানতে পারে না, অসম্ভব। তাই বৃন্দাবন রসিকের রজ সেবন আর রসিকদের কৃপা ছাড়া লাডলিজুর পরিচয় প্রাপ্ত করতে পারবে না। যে আনন্দের সমুদ্র ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে আনন্দ প্রদান করছেন, তাহলে সে আনন্দ সমুদ্রকে কেউ আনন্দ দিতে পারে? তার আনন্দ দেন লাডলিজু, তাহলে তিনি কি? তো
এই রহস্যকে যদি কেউ জানতে পারেন, যদি কারোর সামর্থ্য হয়, তো সেটি শুধু রজ, ব্রজ রজ আর রসিক কৃপা। তাই রজকে ভালোবাসতে বলা হয়েছে। রজকে ভালোবেসে, রজের মহিমা বুঝে লাগান। যে আমি কি লাগাচ্ছি আমার অঙ্গে, শ্রীজির চরণ রজ। যে লাডলিজুকে আমরা এত প্রেম করি, চেষ্টা করি প্রেম করার, সেই লাডলিজুর স্পর্শ করার রজ কণা, আমরা সেই রজকে আমাদের ধারণ করছি। কৃষ্ণ রজ যতক্ষণ না লাগাবেন, শ্রীজির চরণ স্পর্শ সেই রজে হয়েছে, তারপরে আপনি লাগাচ্ছেন, তার প্রভাবে আপনার কি হবে, আনন্দের যে, প্রেমের যে ভাণ্ডার লালজুও ধার নিচ্ছেন, সেই ভাণ্ডারে স্পর্শ হয়ে গেছে, মানে সেই প্রেম আর আনন্দ আপনার ভিতরে ধীরে ধীরে প্রকট হতে থাকবে। সেটা হচ্ছে শ্রীজির রজে, ব্রজ রজে এবং রসিক কৃপা। রসিক তো সহচরী পরিকর, তিনারা এসছেন। নচেত কেউ প্রিয়া, যে লাডলিজুর যে পরিচয়, অসম্ভব প্রাপ্ত হওয়া। কৃষ্ণ প্রাণাধিকা শ্রী কৃষ্ণচন্দ্রজু, যিনি, আর একটা কথা বলে দিই, যেমন আমরা কোনো পুষ্প ভগবান শ্রীকৃষ্ণকে অর্পিত করি, সেটা হয়তো ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করছেন কি করছেন না আমরা জানি না, কিন্তু রসিকজনের কাছে শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ নিতেও পারেন আবার নাও নিতে পারেন, কারণ তিনার ভাবের ওপরে। কিন্তু যদি কোনো ব্যক্তি লাডলিজুকে স্মরণ করে, যে লাডলিজু, আমি এই পুষ্প দিচ্ছি, যে প্রিয়তম গ্রহণ করবেন নাকি আমি জানি না, কিন্তু আমি আপনার চরণে অর্পিত করলাম, আপনি আমার প্রিয়তমকে অর্পিত করবেন, তখন কিন্তু যেমন ভগবানের সংস্পর্শে, যেমন যে কোনো ভগবানের, আমরা যখন কোনো পাত্র ভগবানের কাছে ব্যবহার করি আমরা নিত্য, তখন ওই পাত্র কি হয়, পূজনীয় হয়ে যায় আমাদের। আমরা সময় মাথায় প্রণাম করি, ভগবানের প্রণাম করি। তেমন প্রিয়তম লালজু, যে জিনিস লাডলিজুর সংস্পর্শে চলে গেছে, লাডলিজুর স্মরণে চলে গেছে, লাডলিজুর স্পর্শ হয়ে গেছে, লালজু তাকে, বুঝতে পেরেছে, প্রণাম করে, প্রণাম করে তাকে গ্রহণ করা না করার কোনো ব্যাপার নেই। আর আপনি ভগবানকে স্পর্শ করা, ভগবানের ব্যবহারে যে কোনো বস্তু আপনি যদি দেখেন, আপনি তাকে গ্রহণ করা না করা এরকম ভাবনা আসবে না, দেখলেই মনে হবে যেন প্রণাম করি। লালজু আর দেখেন না কে দিয়েছে, কে স্পর্শ করেছে, যখন দেখছে শ্রীজির হাতে লেগে স্পর্শ হয়ে গেছে, সেটা লালজুর কাছে পূজনীয়। তাই আপনি যদি লালজুর সঙ্গে লাডলিজুর সঙ্গে সম্পর্ক জুড়ে নেন, লাডলিজুর চরণ রজ লাগিয়ে নেন, রাধা রাধা বলেন, রসিক সঙ্গ করেন, আপনি লাডলিজু আপনাকে স্পর্শ করে নিচ্ছে, আপনি পূজনীয় হয়ে গেছে, আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করবেই করবে, করবেই করবে, কারণ আপনি লাডলিজুর চরণের আশ্রিত, মানে আপনি লাডলিজু আপনাকে স্পর্শ করছে প্রত্যেক সময়। আপনি স্পর্শ মানে কি, ভগবান এসে, লাডলি এসে আপনার হাত ধরবে নাকি? আপনি আপনার জিহ্বায় নিত্য নিরন্তর লাডলিজুকে প্রকট করছেন, রাধা রাধা। চরণরজ তো আছেন, এবং আপনি সাক্ষাৎ নামরূপ প্রকট হচ্ছেন। আপনি ভাববেন না যে নাম নিচ্ছে, না, নাম অক্ষরে, রাধা নাম আপনার জীব, রাধা কৃষ্ণ নাম যখন আমরা নিই আমাদের জিহ্বায়, রাধা কৃষ্ণ স্বয়ং অক্ষর রূপে প্রকট, এটা জেনে নিন। এই যে চরণামৃত বাইরে খুঁজতে যাচ্ছেন না,
এই যে নাম নিচ্ছেন রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, এই নামে দেখবেন আমাদের জিহ্বা দিয়ে এক রস প্রকট হয়, সেটাই চরণামৃত। হ্যাঁ, আর এই চরণামৃত অন্য কোথাও পাবেন না, কারণ এটা সাক্ষাৎ নাম রূপে, অক্ষর রূপে। এটা রাধা নামকে আপনি সাধারণ ভাববেন না, কৃষ্ণ নামকে আপনি সাধারণ ভাববেন না, আর অক্ষরগুলোকে, মাত্রাকে সাধারণ ভাববেন না। নিজের জিহ্বার মধ্যে যখন উচ্চারণ করছেন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা রাধা রাধা, দেখবেন আপনার জিহ্বার মধ্যে রাধারানী প্রকট হচ্ছেন। অর্থাৎ আপনাকে স্পর্শ করার বা আপনাকে রাধারানী অলরেডি গ্রহণ করে নিয়েছেন, তাই আপনি রাধা নাম নিচ্ছেন। আপনার জিহ্বায় রাধা নাম উচ্চারণ হচ্ছে মানে আপনাকে রাধারানী স্পর্শ করছেন। আপনি রাধারানী কোথায় আপনার নৃত্য করছেন? আপনার জিহ্বায় নৃত্য করছেন রাধা 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 রাধা। আপনাকে ভগবান কিন্তু, রাধারানী কিন্তু স্পর্শ করে নিয়েছেন। এবারে আপনি পূজনীয় হয়ে গেছেন কার কাছে? লালজুর কাছে। এগুলো রসিক বাণী। আপনি পূজনীয় হয়ে গেছেন, এবার লালজু আপনার অধীনে হয়ে যাবে, হয়ে গেছে। তাই শ্রী লালজু আনন্দ সমুদ্র, আর শ্রী লাডলিজু আনন্দ প্রদান করেন আমাদের লালজুকে আনন্দ প্রদান করেন লাডলিজু। তাই কৃষ্ণ প্রাণাধিকা শ্রী কৃষ্ণচন্দ্রজু, যিনি নিজের প্রাণের থেকে অধিক প্রেম করেন। ওই যে বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ লাডলি জুকে কেমন প্রেম করে, সেই রসাস্বাদন আমরা আজকে করব। আর যে ব্যক্তি লাডলিজুর সঙ্গে জুড়ে গেছে, যেমন লাডলিজি প্রিয়, আর লাডলিজির সঙ্গে যে বস্তু থাকে, সে একটি পুষ্প হোক, বস্ত্র হোক, যে কোনো, যে স্থান, রজ থেকে শুরু করে সে স্থান ভগবান শ্রীকৃষ্ণের তেমনই প্রিয়, কারণ সেই বস্তু লাডলিজুকে স্পর্শ করেছে। হ্যাঁ, তো কি করে কেউ বর্ণনা করবে? এই অসম্ভব। আমাদের তো মানে কি আর বলবো, রসিকজনের কৃপা ছাড়া এগুলো বলা বা শ্রবণ করা কখনোই সম্ভব নয়। তাই কৃষ্ণচন্দ্র যিনি প্রাণের থেকেও অধিক প্রেম করেন, কি করে কেউ এই প্রেমের বর্ণনা করতে পারে? যে কতটা লালজু লাডলিজুকে প্রেম করেন, সেটা বর্ণনা করা অসম্ভব। যখন বেদ আমাদের শ্রীকৃষ্ণের মহিমা করতে গিয়ে অসমর্থ, নেতি নেতি করে বর্ণনা করেছেন, তো যে প্রভুর প্রাণের থেকে অধিক প্রিয় লাডলিজু, তিনার মহিমা কে করবেন? ভগবানকে একটা চিন্তার বিষয়। আপনারা যদি অক্ষরগুলো, প্রত্যেকটা অক্ষর যদি ভালো করে বোঝেন, বুঝতে পারবেন যে এটা কোনো বেদের বিষয় নয়, এটা কোনো গ্রন্থের, এটা কোনো উপনিষদ, এটা কোনো পুরাণের বিষয় নয়। এ তো শুধু বৃন্দাবন রসিকের কৃপাতেই প্রাপ্ত হবে। কারণ এখানে দেখুন, বেদ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করতে পারেনি, নেতি নেতি করেছেন। তো যদি ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণরূপে বর্ণনা না করতে পারেন, তাহলে প্রভুর প্রাণের থেকে যে অধিক প্রিয়, প্রভু যাকে প্রেম করেন, প্রভুর প্রাণের থেকে অধিক প্রিয়, সেই লাডলিজুর বর্ণনা কার সামর্থ্য আছে করবে? আর যদি কারো সামর্থ্য থাকে, সে শুধু সহচরী, কিঙ্করী, মঞ্জুরি ইনাদের, রসিক সন্তজন। বেদ, পুরাণ, শাস্ত্র, ঋষি, মুনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত জিনাদের যশ গান করেন, কিন্তু পার করতে পারেননি। মানে যশ গান করেও দেখুন, আমরা আজকে লাডলিজুর চর্চা সব সময় শুনি। আমাদের 12 মাসই রাধা অষ্টমী, আর 12 মাসই রাধা, আমাদের কোনো স্পেশাল দিন নেই। বারবার রাধা অষ্টমীতেও বলেছি, আর কারণ প্রত্যেকটা দিন, কারণ রসিকজন বলেছেন, তুমি যতবার জিহ্বায় নাম উচ্চারণ করছো রাধা রাধা রাধা, ততবার তোমার জিহ্বায় রাধারানী প্রকট হচ্ছে, ততবার তোমার জিহ্বায় রাধারানী প্রকট হচ্ছেন। তুমি রাধারানী, তোমার জিহ্বায় রাধারানী, তুমি বৃষভানু কীর্তিদার থেকে কম নয়।
যেটা সন্তজন বলেছেন, কেউ যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে তার জিহ্বায় রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রকট করছেন, কৃষ্ণ বলছেন মানে প্রকট হচ্ছেন। আর প্রকট হওয়া মানে জানতে হবে তুমি যশোদা আর নন্দ বাবা থেকে কম নয়। তেমন তুমি রাধা রাধা যখন বলছো তুমি বৃষভানু কৃতিদা থেকে তুমি কম নয়। তো তিনাদের আমাদের কাছে কী হচ্ছে, আমরা 12 মাস রাধারানীর চর্চা শুনছি নিত্য নতুন। কোনো সময় মনে হয় যে একই কথা শুনছি বারবার, যতবার যেন নিজেরাও বলছি শুনছি যেন মনে হয় নতুন 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 নতুন। শেষ হচ্ছে কি যে এখানেই শেষ হয়ে গেল, আর পরে কিছু নেই। যতই শুনছি নতুন নতুন নবীন নবীন প্রসঙ্গ, নবীন নবীন আমরা আলোচনা, আমরা শ্রবণ করছি, রস আস্বাদন করছি। সেই রকম ঋষি মুনি শাস্ত্র পুরাণ যিনারা এই প্রিয়া প্রিয়তমে যশ গান করছেন কিন্তু শেষ করতে পারেননি। তাই বলছেন গোবিন্দের লোচন বিতৃপ্ত চকোর পেয়ম, বলছেন চাকরের ভাতি অতৃপ্ত নেত্র লাললিজুর দিকে সবসময় লালজু তাকিয়ে থাকেন। আর জানেন কি, একটা কোনো কিছু যখন আমরা দেখি যদি ঠিক করে না সে মানে অতৃপ্ত, যেমন আমি সাধারণত ধরুন কোনো কিছু খেয়েছি বা ধরুন কোনো খুব পিপাসিত ব্যক্তি, তাকে যখন আপনি ধরুন তার যেন সে যেন এমন পিপাসিত হচ্ছে যেন মনে হচ্ছে যেন একটু না যেন কতটা জল খেয়ে নিল যেন মনে আমার তৃপ্তি হবে না, যেন আমি অতৃপ্ত হয়ে আছি, যেন মনে শুধু সেই রকম লালজু চাকরের ভাতি অতৃপ্ত নেত্র দিয়ে যেন লাডলিজুকে সবসময় দর্শন করতেই আছে, করেই যাচ্ছেন মানুষ, এদিক ওদিক কোথাও নেত্র যায় না। কৃষ্ণ প্রাণাধিকা রাধা, শ্রী কিশোরীজু শ্রী লালজুকে প্রাণের থেকেও অধিক প্রিয়, অধিক প্রিয়। আর শ্রী কিশোরীজুর আনন্দ কি, লালজুর প্রেম আর লালজু কিশোরীজুর আনন্দ, পরস্পরের প্রতি সেম প্রেম, যে শুধু লালজুই করছে তা নয়, লাডলিজুও সেম। এ বর্ণনা কেউ করতে পারবে না, আর এ প্রেম রস কেউ আস্বাদন করানো বা করার সামর্থ্য আমাদের মধ্যে নেই। বলে যাচ্ছে আপনারা শুনে নিচ্ছেন, কিন্তু সে রস যে আসল রসিকজনই প্রকট করতে পারবেন। তো শ্রীকৃষ্ণ প্রেম বিনোদিনী, বলছেন যে শ্রী রাধা প্রেমে ডুবে থাকা, শ্রীকৃষ্ণ মোদ বিনোদ তিনার জীবনের আধার, শ্রীকৃষ্ণ আর কৃষ্ণের প্রাণ আধার শ্রী লাডলিজু। দেখুন দুজনের প্রতি সেম, শ্রীকৃষ্ণের অঙ্গের সদা চিন্তন করেন, আর শ্রীকৃষ্ণ লাডলিজু সবসময় ভগবান শ্রীকৃষ্ণের লালজুর শ্রী অঙ্গের চিন্তন করছেন, আর বিপরীতে শ্রী ভগবান লালজু ও শ্রী লাডলিজুর সেম চিন্তন করছেন। দেখুন দুজনের চিন্তন, দিব্য প্রমোদ রস সার নিজ অঙ্গ সঙ্গ পীयूष बिच नीचे ए रवि से চয়ন্তি, বলছেন নিজের শ্রী অঙ্গের অমৃতময়ী শোভাতে শ্রীকৃষ্ণের সিঞ্চন লাডলিজু করতে থাকে। এটা বুঝতে পারলেন লাইনটা? নিজের শ্রী অঙ্গের অমৃতময়ী শোভাতে শ্রীকৃষ্ণের সিঞ্চন করতে থাকে লাডলিজুর নিজের শ্রী অঙ্গের শোভাতে ভগবান শ্রীকৃষ্ণের সিঞ্চন করতে থাকেন লাডলিজু। আর শ্রী লাডলিজুর হৃদয় অদ্ভুত সুখের বর্ধন শ্রীকৃষ্ণের রূপ মাধুরী। লাডলিজুও সবসময় লালজুর যে রূপ মাধুরী চিন্তন করে,
শুনে যান, ধীরে ধীরে হয়তো বুঝতে পারছেন না, এরপরে আরও বুঝতে পারবেন। এখন প্রথমটা হবে এরকম জানি। হ্যাঁ, নিজের শ্রী অঙ্গের অমৃতময়ী শোভাতে শ্রীকৃষ্ণের সিঞ্চন লাডলিজু করতে থাকেন। আনন্দ সমুদ্র শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করে। কেমন করে কারোর মতিগতির প্রবেশ হতে পারে? কোনো আনন্দের সমুদ্রকে কেউ আনন্দ কি করে প্রদান করতে পারে? কারণ তিনিই তো সমুদ্র, তাহলে তিনাকে কে আনন্দ দিতে পারে? এ মতিগতির বাইরে, কারণ এগুলো বুঝতে অসমর্থ মনে হবে নিজেদেরকে, কিন্তু যখনই একটু শ্রবণ করতে থাকবেন, কৃপা হতে থাকবেন, ডুবতে থাকবেন। আর ইউটিউবের মধ্যে যে সমস্ত ভক্তগণরা শুনছেন, বারবার শ্রবণ করতে হবে। বুঝতে পারছেন না তো বারবার শুনতে যতবার শুনবেন ততবার থেকে তার ভিতর থেকে আপনার নতুন নতুন জিনিস আপনারা বুঝতে পারবেন। প্রথমে একটা লাইন বুঝতে পারবেন, কিন্তু দ্বিতীয়বার যখন আবার শুনবেন সেই লাইনটা বুঝতে পেরে যাবেন। যেখানে আমাদের লাডলিজু বিরাজমান, সেখানে অখিল লোকের দাতা, অখিল লোককে আনন্দ প্রদান করে, সেই আনন্দ সমুদ্রকে আনন্দ প্রদান করেন আমাদের শ্রী স্বামীজু। বলছেন যেখানে আমাদের লাডলিজু বিরাজমান, সেখানে অখিল লোকের দাতা। অখিল লোকের দাতা কে? ভগবান। অখিল লোকের দাতা অখিল লোককে আনন্দ প্রদান করছেন। অখিল লোকের দাতা অখিল লোককে আনন্দ প্রদান করছেন। তো সেই অখিল লোকের দাতাকে কেউ আনন্দ প্রদান করতে কি করে পারে? অখিল লোক চূড়ামণি, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, যিনি সবাইকে চরাচর জীবকে আনন্দ প্রদান করছেন, সেই অখিল লোকের দাতা, অখিল লোককে আনন্দ প্রদান করেন, সেই আনন্দ সমুদ্রকে কি করে কেউ আনন্দ প্রদান করতে পারেন? কিন্তু সেই আনন্দ প্রদান করেন আমাদের শ্রীজি। বোঝা গেল? বোঝা যায়নি? ধরুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়েছে? আনন্দের সমুদ্র। আনন্দের সমুদ্র, সমুদ্র মানে কি বলছে? সমুদ্রের ওপরে আর কিছু হবে? লালজু হচ্ছে আনন্দের সমুদ্র। তো সমুদ্রকে আপনি কিছু, সমুদ্রের ওপর আর কি হতে পারে সমুদ্রের ওপরে? তো সমুদ্র, আনন্দ সমুদ্র ভগবানকে বলা হয়েছে। তিনি সবাইকে আনন্দ প্রদান করছেন, চরাচর জীবকে। এখানে বলছেন অখিল লোকের দাতা ভগবান শ্রীকৃষ্ণ। সবাইকে যত সুখ আনন্দ সব কিছু কে প্রদান করছেন? আনন্দ সুখ সব প্রদান ভগবান করছেন। তো সেই আনন্দ সমুদ্র ভগবানকে আনন্দ প্রদান করেন আমাদের লাডলিজু। তাহলে ওই জায়গায় পৌঁছানোর মতো স্থিতি কার আছে? মতিগতির বাইরে ভগবান শ্রীকৃষ্ণ। জেনে নিন এটা, যে রাধা রাধা বলে নিয়েছে, না কিছু বুঝতে পারেন, না কিছু পারি, না কিছু জানি, রাধা রাধা বলবো, ব্যাস যা হওয়ার হয়ে যাবে, কিছু করতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ চরাচর জীবের চিত্তকে চুরি করেন। যখন আপনারা লীলায় দেখবেন, বলে না ভগবান বস্ত্র চুরি করছেন, গোপীদের চিত চুরি করছেন, চিত চোর বলে না? বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ চরাচর জীব মানে আমাদের মতো সমস্ত জীবের কি করেন? চিত্তকে হরণ করে নেন, চিত্তকে চুরি করে নেন। কিন্তু শ্রীকৃষ্ণের চিত্তকে চুরি করে নেন এমন কেউ হতে পারে কখনো? এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের চিত্তকে চুরি করে নেন লাডলিজু। চিত্তচোর লাডলিজু শ্রী লালজুকে অধীন বানিয়ে রেখেছেন। দেখুন, যখন চিত্ত চুরি করে নেয় ভগবান শ্রীকৃষ্ণ কারো, সে কৃষ্ণর মতো পাগল হয়ে যায়। গোপীদের দেখুন, সারাক্ষণ সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করছেন। হে লাডলিজু, ভগবান শ্রীকৃষ্ণের গোপাল গোপাল বিভিন্ন নামে সবসময় চিত্ত চুরি করেছে, তারা অধীন হয়ে আছে ভগবানের। এটা হচ্ছে উল্টো। এখানে চিৎচোর আর ভগবান নেই, এখানে চিৎচোর লাডলিজু, আর অধীনে কে গেছেন? লালজু।
আমাদের স্বামীজি এত পাওয়ারফুল। লালন তেরে হি অধীন সুনীরি সখী হো সচি कहती हूँ, বলছেন অখিল লোককে সুখ প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী স্বামীজির সামনে দৈন্য হয়ে যায়। পুরো পাওয়ারফুল ভগবান শ্রীকৃষ্ণ, সব চরাচর জীবের ক্ষমতা, জীবকে যে কোনোভাবে, যে কোনো ইশারায়, যে কোনো কিছু করে তিনাদের যে কোনো সময় যা কিছু করে দিতে পারেন। হ্যাঁ, কাউকে অধীন বানিয়ে দিচ্ছেন, কাউকে বেপর, ধরুন না আপনি, ধরুন যে ভগবান শ্রীকৃষ্ণের এত পাওয়ারফুল তিনি যে অখিল লোককে সুখ প্রদান করছেন, দুঃখ সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব কিছু। ভগবান শ্রীকৃষ্ণ যেটা মনে করবেন তাই করবেন। কিন্তু সেই অখিল লোক স্বামী, অখিল লোক লাডলিজুর সামনে যাওয়া মাত্রই যে দশা চরাচর জীবের হয় ভগবানের সামনে গেলে না, সেই দশা লাডলিজুর সামনে গিয়ে এরকম হয়ে যায়। বোঝা যায়নি? যে দশা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে চরাচর জীবের, আমাদের মতো ভক্তদের হয়ে যায়, সেম দশা লাডলিজুর সামনে গেলে একদম পূর্ণরূপে দৈন্য হয়ে যান, একদম দুহাত জড়ো করে। আপনাকে যিনি আনন্দ দেবে, আপনি তাকে প্রেম করবেন না করবেন না? আপনি সে যেটা বলবে দেখবেন আপনি সেটাই করে ফেলবেন। আপনাকে যদি কেউ সুখ দেয়, আনন্দ দেয়, আপনি সাংসারিক দিকে আমি একটু বোঝানো, আর এই তো অপার রসের কথা তো তুলনা করছি না, আমি বোঝানোর জন্য বলছি। আপনাকে যদি কেউ খুশি করতে চায়, আনন্দ করতে চায়, আনন্দ দিতে চায়, তখন আপনি দেখবেন তাকে বিপরীতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবেন তো। এবারে তার জন্য আপনি যেটা চাইবেন সেটা দেখবেন করার জন্য, কারণ আপনাকে সে সুখ দিচ্ছে। একই সেম জিনিস। ঘরের মধ্যে তিনি আর অখিল লোক চূড়ামণি নেই, তিনি লাডলিজুর অধীনে চলে গেছেন, দৈন্য হয়ে গেছেন। স্বামীজির কাছে ভগবান কেমন অধীন হয়ে থাকেন? লাডলিজুর কাছে লালজু কেমন অধীন হয়ে থাকেন? না, একটি ভজন আছে বৃন্দাবনের, দু লাইন গাই তারপর বলছি। हो मुझे ऐसी लगन तू लगा दे, ভগবানের কাছে বলছেন ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভক্ত বলছেন, কে তেরে বিনা পলে না रहूं। কি বলছেন? হে ভগবান, আমাকে এমন লাগান, এমন ভাব তুমি প্রকট করে দাও যে তোমাকে ছাড়া যেন আমি থাকতে পারি। এবারে কেমন সেটা হবে? जैसे जल बिन मछली पल ना जिए, जैसे जल बिन मछली पल ना जिए, वैसे तड़पूं मैं घड़ी घड़ी तेरे लिए, हो वैसे तड़पूं मैं घड़ी घड़ी तेरे लिए। মানে কি বোঝা গেল? जैसे जल बिन मछली पल ना जिए, জল থেকে যখন আপনি মাছকে তুলে দেবেন, মাছ কি করবে? ছটপট ছটপট করবে, বাঁচতে পারবে না। ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, মুঝে ऐसी लगने तू लगा दे, ভগবান তুমি এমন আমাকে তোমার প্রেমে ডুবি দাও, যেন, কেমন প্রেমে ডুবতে চাইছি আমি না, যেন জল থেকে মাছকে তুলে দিলে যেমন মাছ ছটপট করে মারা যায় না, সেই রকম ভালোবাসা যেন আমার মধ্যে জাগ্রত। এটা ভক্ত ভগবানের কাছে বলছেন, আর সেই দশা লাডলিজুর সামনে লালজুর হয়ে যায়। বলছেন এখানে যে যেমন মাছ জল ছাড়া থাকতে পারে না, সেই রকম কিশোরীজুকে ছাড়া কিশোরজু থাকতে এক ফোঁটাও পারে না। যেমন জল থেকে মাছকে তুলে দিলে ছটপট করে মাছ প্রাণ ত্যাগ করে দেয়, সেই রকম লাডলিজুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ভক্ত ভগবানের কাছে বলছেন যে मुझे ऐसी लगन तू लगा दे, मैं तेरे बिना पल ना जीऊं, जैसे जल बिन मछली पल ना जिए, वैसे तड़पूं मैं घड़ी घड़ी तेरे लिए। এর মধ্যে কত সুখ আছে বলুন তো। যখন কেউ দেখুন, আপনারা সাংসারিক কান্নাকাটি করুন, আপনাদের মন ভালো লাগবে না।
কিন্তু ভগবানের জন্য যেন চোখ দিয়ে জল পড়লে যেন মনে হবে আমি যেন ভগবানের, সেখানে আপনাদের মনে হয় কি যে কষ্ট লাগছে, তখন মনে হবে শান্তি। কেন আমি কার জন্য কেঁদেছি? ভগবানের জন্য অশ্রু বর্ষণ এর আলাদাই মহিমা হয়। শ্রীকৃষ্ণ চিত্তহারা, শ্রীকৃষ্ণের চিত্তকে হরণ করে আমাদের বৃন্দাবনেশ্বরী শ্রী স্বামিনীজু। আর চিত্তকে হরণ করে নিয়েছেন এমন যে জলবিন মছলি পলনা জিয়ে वैसे मैं तड़पू तेरे लिए, এমন হরণ করে নিয়েছেন যে লাডলিজুকে ছাড়া লালজু এক মুহূর্ত থাকতে পারেন না। গর্ব হওয়া উচিত রাধা সখীদের যে আমরা কার উপাসনা করি। আর বিশ্বভানু ভবনে বিরাজমান কৃতিদা রানীর কুলকে প্রকাশিত করেন শ্রী স্বামিনীজু। স্বামিনীজু নিকুঞ্জ দেবী, যত দেবী শক্তি আছেন, আমরা তো এই বিষয় নিয়ে আগে অনেকবার চর্চা করেছি, যত দেবী শক্তি আছেন সব স্বামিনীজিরই অংশ থেকে প্রকট হয়েছে। মাতা কৃতিদার কোলকে প্রকাশিত করেন আমাদের লাডলিজু। আমাদের স্বামিনীজু যে বাল্যলীলা করেন, লালজুও করেন, বাল্যলীলা লালজুও করছেন, লাডলিজুও করছেন। কিন্তু এই দুজন নিত্য কিশোর, আমি যে বললাম লীলা করেন তিনারা চলে যান অংশ, কিন্তু মেন নিত্য কিশোর ষোড়শী তিনি কিন্তু নবনিবৃত্তি নিকুঞ্জে সবসময় তিনারা লীলা করছেন। কিন্তু তরুণ অবস্থা কাকে বলে জানেন? তরুণ অবস্থা বলছেন এখানে, তরুণ অবস্থা হচ্ছে, তরুণ অবস্থা প্রথম ভূমিকা সেটা হচ্ছে নবকিশোর, না তো যৌবন অবস্থা আর না তো বাল্য অবস্থা, তার মাঝখানের অবস্থাকে তরুণ অবস্থা বলা হয়। না তো যৌবন অবস্থা না তো বাল্য অবস্থা, সেই মাঝের প্রথম যে তরুণ অবস্থার ভূমিকাকেই এখানে বলা হচ্ছে যে না যৌবন আর না বাল্য। যে তরুণ অবস্থার প্রথম অবস্থাকে বলা হয় কিশোর অবস্থা। কিশোর অবস্থা কাকে বলে? না যৌবন অবস্থা না বাল্য অবস্থা, ঠিক মাঝের অবস্থাকে বলা হয় কিশোর অবস্থা। আর আমাদের কিশোর কিশোরী ওই একই, আমাদের স্বামিনীজু নিত্য কিশোরী, নিকুঞ্জে তিনি নিত্য কিশোরী, সেখানে বাল্যও নয় আর বৃদ্ধও কোনো কিছু নয়, হ্যাঁ কিশোরী। আপনারা কোথাও এরকম দেখেছেন যে রাধারানী চুল পেকে গেছে, ভগবান শ্রীকৃষ্ণের চুল পেকে গেছে, কোনো কিছুতে দেখেছেন? নিত্য কিশোর, সদৈব ওই অবস্থাতেই থাকেন, সদৈব। আর আমাদের শ্রীকৃষ্ণচন্দ্রজুর বল্লভা, আমাদের শ্রীকৃষ্ণচন্দ্রজুর বল্লভা হচ্ছে স্বামিনীজু। তাই রাধারানীকে কৃষ্ণ বল্লভাও বলা হয়। রাধারানীর আরেকটি নাম কৃষ্ণ বল্লভা। কৃষ্ণ কামা বলছেন যে সদৈব শ্রীকৃষ্ণ জিনার সান্নিধ্য কামনা করে। সান্নিধ্য মানে কি? কাছাকাছি, সবসময় যাতে কাছাকাছি আমরা থাকতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ কি কামনা করছে দেখুন, যাতে লাডলিজুর সবসময় সান্নিধ্যে থাকতে পারি, কৃষ্ণ কামা। আর যিনি শ্রীকৃষ্ণের সান্নিধ্যের প্রতিপল কামনা করে, আর লাডলিজুও শ্রীকৃষ্ণের প্রতিপল প্রতি সেকেন্ড কামনা করেন যে লালজুর আর লাডলিজু দুজনের সান্নিধ্যে থাকে। এক সেকেন্ডের জন্য যেন এই যুগল সরকার আলাদা হন না, কখনো আলাদা হন না। আর লাডলিলাল কখনো এদিক ওদিক তাকানো না, এদিক ওদিক দেখেনও না। লাডলিলাল শুধু এ মহারস, এ বোঝার সামর্থ্য নিকুঞ্জ দেবী না করলে হবে না। আমাদের বৃন্দাবন নবনিবৃত্ত নিকুঞ্জে এই যে কেউ কি এই বলেন যে এইভাবে কি করে প্রবেশ হবেন, দেখবেন আপনি রসাস্বাদন করতে পারছেন না, জানতে হবে এখনো একটু কৃপা বাকি আছে। কেউ কি এমন আছে যে এই প্রেম রস যতক্ষণ না বৃন্দাবনের রজরসিকের কৃপা না হবে তো ততক্ষণ এই বুদ্ধির দ্বারা, কেউ যদি বুদ্ধি খাটায় না, আমি পড়ে জেনে নেব, সবসময় ফোন করে আচ্ছা
রাধা চৈতন্য তো আরে ভাই তুমি সব কিছু কি পড়ে তুমি বুঝতে পারবে না। সবাই যদি পড়ে সব কিছু বুঝে নিত, এই যে রসিকজনের কথা বলছি, এনারা তো দর্শন করছেন, দর্শন করছেন, লীলা বলছেন, তুমি পড়ে কি বুঝবে? কেউ যদি নতুন ক্লাসে ওঠে তাকে মাস্টার লাগে না লাগে না? লাগলে কি হবে? সে ভিতরের পড়া যে বই নাকি সে একা একা অক্ষর তো চেনে, পড়তে পারবে, কিন্তু বুঝতে তো পারবে কি? বোঝার জন্য কাকে দরকার? টিচার দরকার। তাই এখানে গুরু দরকার, সৎ রসিক সন্ত দরকার, যিনারা আপনাকে এই রস বোঝাবেন। এই রস পড়ে বোঝা যাবে না। যদি কেউ মনে করে আমি গ্রন্থ কিনবো, দিয়ে পড়ে নেবো, দিয়ে জেনে নেবো, অসম্ভব। রসিক সন্তজনের এটা তো আপনার নিজের বুদ্ধি লাগানো হচ্ছে, এখানে ওটাই বলা হচ্ছে যে কেউ নিজের বুদ্ধি দ্বারা কখনো জানতে পারবে না। এর রসিক কৃপা চাই। আর রসিক কৃপা কখন? রসিকজনের চরণে গিয়ে বসে যাও, শান্ত হয়ে একদম বসে যাও এক কোণে, কোনো কথা নয়। রসিকজনের শুধু শ্রবণ করো, সব ঢুকে যাবে বুদ্ধিতে। আর তুমি যদি বুদ্ধি লাগাও, আমি তো পড়ে জেনে নেবো, আমি তো এই করে জেনে নেবো, এ অন্য জিনিস নয়, রস। একে বোঝার জন্য রসিক চাই। কেউ কি মানে এরকম রসিক কৃপা, রজের কৃপা ছাড়া কখনো বুদ্ধির দ্বারা এই মহারসকে বোঝা যাবে না। তাই কৃষ্ণ কামা, শ্রীকৃষ্ণ বন্দনা বলছেন। শ্রী কৃষ্ণের বন্দনা, ভগবান শ্রীকৃষ্ণ যিনার বন্দনা করেন, তিনি আমাদের কিশোরীজু। শ্রীকৃষ্ণ যিনার বন্দনা করেন, নিত্য প্রেম দেবী শ্রী কিশোরীজু রহস্যকে এখানে এই দেখুন, এখানে এটা বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে লাডলিজুর বন্দনা করেন, হ্যাঁ, সেটা আপনাকে কে বলবে, কে বোঝাবে? হ্যাঁ, কে রসিক? এখানে সেটাই বলছেন। এটা এই যে রহস্য, এটা কখনো কেউ জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কারোর বন্দনা করেন? এখানে নামটা বলছেন কি? কৃষ্ণ বন্দনা, শ্রীকৃষ্ণ বন্দা। ভগবান শ্রীকৃষ্ণ কি কারোর বন্দনা করতে পারে? এ রহস্য আপনাকে কে খুলবে, কে বলবে? এই রহস্য আপনাকে বলবেন মঞ্জুরি, কিঙ্করী, রাধারানীর নিজ সখী, দাসী, সহচরী, ইনারাই জানেন, নচেত আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। কারণ এগুলো তো, এই জিনিসটাই তো বোঝানো, সেখানে তো বেদও যেতে পারছে না। বুঝুন, আপনারা জানছেন কোথা থেকে? বিভিন্ন গ্রন্থ থেকে, পুরাণ থেকে, সব কিছু থেকে আমরা জানছি। আমরা ভগবানের রূপ জেনেছি গ্রন্থ থেকে, বিভিন্ন বেদ থেকে, আদি থেকে আমরা শ্রবণ করে জেনেছি। তো বেদ যেখানে, এখানে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করতে পারছে না, বেদ নেতি নেতি বলছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যাকে বন্দনা করে, সে তাহলে সেটা কি করে বলবে? এটা বোঝার বিষয় আছে। শুধু বলতে পারেন লাডলি লালের সব সময় সান্নিধ্যে যারা আছে, তিনারাই জানবেন যে ওখানে কি রহস্য চলছে। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বন্দনা করছেন, কার কাছে দৈন্য হচ্ছেন, কার কাছে দর্শনের জন্য পাগল হচ্ছেন, কার মাধুর্য, এগুলো রসিক ছাড়া জান, কিঙ্করী, মঞ্জুরি, ওনারাই এসছেন কৃপা করে এই রস জানাবার জন্য। কৃষ্ণবন্দা শ্রী লাডলিজু, যেখানে শ্রী লালজু দেখেন যে লাডলিজুর চরণে বৃন্দাবনের, এগুলো আপনাকে কে বলবে? যখন লালজু বৃন্দাবনের দেখেন যে লাডলিজু বৃন্দাবনের পুষ্পের, যখন তিনার চরণে কেউ পুষ্প দেয়, বা তিনি যখন কোনো পুষ্পের ওপর দিয়ে বিহরণ করেন, তখন তিনার চরণের তলায় পুষ্পে যে পরাগ থাকে, সেই পরাগ লেগে যায়। সেই লেগে যাওয়া মাত্রই লালজু তখন কি করেন, লাডলিজুর সেই চরণের তলায় যে পরাগ লেগে গেছে, যে কুসুম লেগে গেছে, সেগুলোকে তৎকাল নিজের পীতাম্বর দিয়ে আস্তে আস্তে করে মুছে দেন, ঝেড়ে দেন। কেন?
না শ্রীজির চরণ এত কোমল যে ভগবান ভাবেন আমার লাডলির কোমল চরণে, কোমলের থেকেও কোমল চরণে যেন না ফুটে যায়, পরাগ ফুটে যাবে, মানে ভয় করছেন। তাহলে লাডলিজুর চরণ কতটা কোমল, এই লীলা আপনাকে কে বলবে? এই লীলা আপনাকে কে বলবে? রসিক বলবে, কিঙ্করী মঞ্জুরি বলবেন, যিনারা এসছেন, তিনারা দর্শন করছেন, আপনাকে এসে বলেছেন, কারণ তিনারা নিত্য সেবায় থাকে। কিশোর কিশোরীর, নবকিশোর কিশোরীর নিত্য সেবায় এই মঞ্জুরি, কিঙ্করী, দাসী, সখী, সহচরী ইনারা থাকেন, আর ইনারাই এসে আপনাকে বলছেন। অন্য কোথাও পাবেন না এই জিনিস। সেই পীতাম্বর দিয়ে, তৎকাল ভগবান পীতাম্বর দিয়ে লাডলিজুর চরণের ওই কুসুম পরাগকে পরিষ্কার করেন, ঝেড়ে দেন। এত প্রেম লালজুর উদিত হন লাডলিজুর প্রতি যে লুঠত ময়ূর চন্দ্রিকা তিনতার অদ্ভুত ছবি নিহারত। দেখবেন আপনাকে যে খুশি করতে চায়, আপনাকে যে আনন্দ দিতে চায়, আপনি তার চরণ স্পর্শ করতে আপনার দ্বিধা লাগবে? সে বড় হোক ছোট হোক, এখানে কোনো বিচার আসে না। আসে কি কারোর মধ্যে? দেখেছেন যে মা তার সন্তানের চরণ ঝেড়ে দিচ্ছে, কি, বা সন্তান তার মার চরণ ঝেড়ে দিচ্ছে? প্রেম, প্রেমেই এটা হয়। আপনি অন্য কারোর করবেন নাকি? এটা শুধু প্রেমেই হয়। তো লুঠাতে ভগবান এত প্রেম করে লাডলিজুকে যে লাডলিজুর চরণ হাতে নেয়, নিজের হস্তকমলে নিয়ে পীতাম্বর দিয়ে পরিষ্কার করেন, ঝেড়ে দেন। আর এখানে বলছেন কি লুঠাতে ময়ূর চন্দ্রিকা তিনতার অদ্ভুত ছবি নিহারত। শুধু যুগল চরণকে দর্শন করেন, লাডলিজুর চরণকে দর্শন করেন, হস্তকমলে নিয়ে দর্শন করেন। আর কি করেন? অপার প্রেম বর্ষণ হচ্ছে লাডলিজুর চরণ দর্শন করে। আর তিনি কি করছেন? পেয়ারিজুর চরণকে নিয়ে কুসুম ঝাড়তে ঝাড়তে, পরাগ ঝাড়তে ঝাড়তে বারবার লাডলিজুর চরণকে নিয়ে, এখানে বলছেন কি লুঠাতে ময়ূর চন্দ্রিকা, বলছেন তিনার চরণকে নিয়ে লালজু বারবার পীতাম্বর দিয়ে ঝাড়তে ঝাড়তে নিজের মাথায় লাগাচ্ছে। এগুলো কে দেখছেন? কিঙ্করী রসিকজন দেখছেন। তিনারা নিত্য অষ্টসখীগণ সবসময় বিরাজমান, দেখছেন, দর্শন করছেন, বারবার মাথাতে স্পর্শ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ এত প্রেম করেন লাডলিজুকে। সুন্দর মহাভারতের রচনা করছেন চরণে। কে আমাদের লাডলিজুর মহিমাকে গান করবেন বলুন তো? চিন্তা করে দেখুন, জিনার প্রত্যেকটা রোমে অখিল ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড মিশে আছে, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যার অধীনে, তিনার বর্ণনা কারোর সামর্থ্য আছে করার? বলার সামর্থ্য আছে না দেখার নেত্র আছে? তাই বলছেন সত্যি মানুন, সত্যি মানুন, হিতি ধ্রুবতে সবহিতে দুর্লভ রসিক মর্মে পে জনত। বলছেন যে অর্থাৎ যিনি শ্রীজির কিঙ্করী দাসী সহচরী, তৎসুকভাবে মগন আটপ্রহর সেবাতে থাকে, তিনারাই একান্তিক মহিমাকে জানেন। এই যে দেখুন, সাধারণভাবে যদি দেখেন যে কিঙ্করী মঞ্জুরি দাসী সহচরী, উনারা 8 প্রহর সেবাতে, সব সময় যুগলের সেবাতে বিরাজমান, তৎপর, সব সময়, সর্বক্ষণ তিনাদের অন্য কোনো কাজ নেই আর। তো তিনারা প্রত্যেকটা মুহূর্তকে দর্শন করছেন। প্রিয়াজু লালজুকে কীরকম করছেন, লালজু প্রিয়াজুর সঙ্গে কি করছে, কীরকমভাবে লালজু প্রিয়াজুর অধীনে হচ্ছেন, কিভাবে মূর্ছিত হয়ে যাচ্ছেন, সবসময় তিনারা দর্শন করছেন। তাই এখানে বলছেন যে হিতি ধ্রুবতে সবহিতে দুর্লভ রসিক, বলছেন এখানে যে অর্থাৎ যিনি শ্রীজির কিঙ্করী, শ্রীজির দাসী সহচরী সখী, তিনারাই
8 প্রহর শ্রীজির সেবাতে থাকেন এবং প্রত্যেকটা একান্তিক মানে তিনাদার যে গুপ্ত রহস্যকে, তিনাদার যে গুপ্ত প্রেমকে তিনারা দর্শন করেন, অন্য কেউ দর্শন করতে পারবে না, আর তিনারাই জানেন। দেখবেন, হ্যাঁ আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাদের, হয়তো আপনাদের এই উদাহরণটা কেমন লাগবে জানি না, এটা আমার নিজের থেকে বলছি। ধরুন একটি ফ্যামিলিতে 3 জন থাকে, স্বামী স্ত্রী আর একটা শিশু। এবার স্বামী স্ত্রীর যে প্রেম, সেই প্রেমটা দেখবেন বাচ্চার সামনে কোনো কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু অঙ্গভঙ্গি হয় যেটা বাচ্চা কিন্তু বুঝতে পারছে, দেখছে কিন্তু সামনে, সে বুঝতে পারছে এটা বাবা মার প্রেম, বাবা মার ভালোবাসা, সে দেখছে না। কিন্তু দেখুন বাইরের লোক জানতে পারছে না যে তাদের মধ্যে কেমন প্রেম, কিন্তু সে ছোটো বাচ্চাটা দেখছে দিনরাত। সেই রকম আমি এটা আমার তরফ থেকে আপনাদের বোঝালাম, এটা রসিকের কথা না, আমি বললাম এটা বোঝানোর জন্যে। সেই রকম একান্তিক একদম নিজেদের মধ্যে একান্তে যে লীলা হচ্ছে, সেটা সেই একান্ত ব্যক্তিদের পাশে যারা আছে তারাই জানতে পারে। এখানে প্রিয়া প্রিয়তমের পাশে সবসময় সখীরা বিরাজমান, অতএব সখীরাই জানে যে প্রিয়া প্রিয়তমের মধ্যে কি কি লীলা হচ্ছে, এটা আপনি বাইরে কোথাও পাবেন না। তো কৃষ্ণার্থে সর্বকামনা, প্যারিজু অর্থাৎ রাধারানীর চরণে যে মহাবার লাগাতে দিচ্ছেন, চরণ স্পর্শ করতে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে, বা শৃঙ্গার করাচ্ছেন লাডলিজুর চরণকে, লালজু, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর যে চরণকে স্পর্শ করছেন বা স্পর্শ করতে দিচ্ছেন লাডলিজু, তার কারণ আছে। কেন কারণ আছে না, কৃষ্ণার্থে বলছেন যে শ্রীকৃষ্ণ সুখ পায়, তাই ভগবান সব কিছু করে, শ্রীকৃষ্ণ সুখ পায়, তাই শ্রী লাডলিজু এই সমস্ত লীলা ভগবান শ্রীকৃষ্ণকে করতে দেন। এই যে চরণ স্পর্শ করতে দিচ্ছেন, কেন? আমার প্রিয়তম তাতে খুশি হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, সুখ পাচ্ছেন। আমাদের প্রেম তো প্রেম নয়, আমাদের প্রেম নিজেরা কিভাবে সুখী হব নিজেদের স্বার্থে, কিন্তু প্রিয়া প্রিয়তমের সুখ নয়। ওই জন্য বলে না, যদি প্রেম করতে হয় কেমন প্রেম করবে, তোমাকে যে ভালোবাসে তাকে প্রেম করো, তোমাকে যে ভালোবাসে না তুমি তাকে প্রেম করছো, সে প্রেমকে প্রেম বলবে না। সাংসারিক প্রেমের কথা বাদ দিন, নিজের সুখটা আগে দেখবো তারপরে অপর, সে কিছু না চাইলেও আমি জোর জবরদস্তি, কিন্তু না, তাকে প্রেম বলে না। সে যেটাই সুখী হচ্ছে সেটাই তা আমি সুখ, তাকে প্রেম বলে। আর প্রিয়া প্রিয়তমের সুখকে বর্ণনা কে করবে? প্রিয়তম প্রিয়ার সুখে সুখী, আর প্রিয়া প্রিয়তমের সুখে সুখী। শ্রী কিশোরীজু কৃষ্ণ প্রেমময়ী, শ্রী কিশোরীজু হচ্ছে রাধা, যিনার আরাধনা স্বয়ং শ্রীকৃষ্ণ করেন। বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনার আরাধনা করেন, আমাদের আরাধ্যকে ভগবান শ্রীকৃষ্ণ, আমার তো আরাধ্য লাডলিজু, প্রিয়া প্রিয়তম, আমাদের আরাধ্য প্রিয়া প্রিয়তম। তেমন ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য হচ্ছে লাডলিজু। হ্যাঁ, তো এখানে সেটাই বলছে যে যিনার স্বয়ং তিনি নিজের আরাধনা করেন লাডলিজু, ভগবান শ্রীকৃষ্ণ। লাডলিজুর আরেকটি নাম হচ্ছে কল্যাণী, শ্রী কল্যাণী, যিনি ইনার শ্রী স্বামীনিজুর চরণাশ্রয় নিয়েছেন। বলছেন বেপরোয়া হয়ে যাও, বেপরোয়া হয়ে যাও। বলছেন কাহু কেবল ভজনে কো কাহু কে আচার, ব্যাস ভরোসো কুবর কে সেবত পাও প্রসার। বলছেন স্বামীনিজুর চরণের আশ্রয় নিয়ে নিয়েছো, বেপরোয়া হয়ে যাও, একেবারে তুমি সব পেয়ে গেছো, রাধা রাধা বলেছ, সবাই যার পিছনে ছুটছে, তিনি যার পিছনে ছুটছেন তুমি তার আরাধনা করছো, সবাই যার পিছনে ছুটছেন তিনি যাকে আরাধনা করছেন তুমি তার আরাধনা করছো। আমরা যখনই প্রিয়াজুকে প্রেম করতে যাব, প্রিয়াজুর নাম নেব, প্রিয়াজির লীলা গান করব,
লালজু তৎকাল তার অধীনে হয়ে যান। কার অধীনে? যারা বারবার ভগবানকে ডেকে পাচ্ছেন না, বলছেন যে লাডলিজুর স্মরণে যাওয়া মাত্র লালজু, ওই যে প্রথমেই বললাম না, পূজনীয় হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই, কিছু দেখবে না তোমার আর। তাই সত্যি মানুন, যেমন চন্দ্রমার প্রকাশ বিনা কোনো পূর্ণিমা ছাড়া অনুভব করতে, কেউ চন্দ্রমা ছাড়া, কেউ পূর্ণিমা ছাড়া চন্দ্রমার সুখ নিতে পারবে না। সেই রকম শ্রীকৃষ্ণের প্রেম রসের অনুভব, কৃষ্ণকে যে প্রেম করার যে অনুভব, সেটা শুধু লাডলিজুর কৃপাতে, কৃপা কটাক্ষেই সম্ভব। তাই রাধা কৃপা কটাক্ষ ছাড়া কৃষ্ণ অনুরাগের অনুভব করতে কেউ পারবে না। কৃষ্ণকে যদি কেউ অনুরাগ করতে চান, কৃষ্ণের জন্য যদি কেউ দ্রবীভূত হয়ে অশ্রুবর্ষণ করতে চান, তো তার জন্য দরকার লাডলির কৃপা কটাক্ষ, তবে তুমি এগুলো অনুভব করতে পারবে, নাহলে পারবে না। শ্রীকৃষ্ণ মাধুরী প্রিয়াজুর নাম, যদি কৃষ্ণ মাধুরীর অনুভব করতে চাও তো আমাদের লাডলিজুর চরণে আশ্রয় নাও। কৃষ্ণ মাধুরীকে যিনি বুঝতে চান, তিনাকে লাডলিজুর চরণ আশ্রিত হতে হবে, নাহলে হবে না। লাডলিজুর চরণের কৃপাতে লালজুর মাধুরীর রস আপনারা অনুভব করতে পারবেন। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের মাধুরী রস আস্বাদন করতে চাই, কিন্তু সেটা শুধু সম্ভব হবে লাডলিজুর কৃপাতে, কেউ ডাইরেক্ট পারবে না। আর লালজুর কৃপা যদি করে দেন, তো লাডলিজুর চরণের সেবা আপনাকে সেবক বানিয়ে দেবেন। হয়ে গেছে? বলছেন যে যাই হোক, আজকে কিছু অসুবিধার জন্য আজকে এইখানেই আমরা বিশ্রাম দেব। তো একটু শুনিয়ে দিই কালকে যে বিষয় আমরা শ্রবণ করব, যে ভ্রুকুটি, লাডলিজুর শুধু ভ্রু সঞ্চালনে লালজুর কি গতি হয়, লালজু কি করে মূর্ছিত হয়ে যায়, এবং মূর্ছিত হওয়ার পর কিভাবে লালজুকে আবার জ্ঞানে ফিরিয়ে আনা হয়, নিকুঞ্জে যে লীলাগুলো হয়, সেগুলো আমরা কালকে আবার এগুলো শ্রবণ করব। তাই যেগুলো আজকে আপনারা শ্রবণ করলেন সেগুলোকে চিন্তন করুন। লাডলিজু আপনাকে সাহায্য করবে সেগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা জেনে নিন, ভগবান শ্রী লক্ষ্মণকে যখন মূর্ছিত হয়ে গেছিলেন, কি দরকার হয়েছিল? সঞ্জীবনী বুটি। তেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন মূর্ছিত হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণেরও সঞ্জীবনী বুটি আছে। সেই সঞ্জীবনী বুটিটা কি, সেটা কালকে ওটা আলোচনা হবে। ওটা হচ্ছে একটা গুপ্ত রহস্য। হ্যাঁ, ওটা কালকে বিস্তারিতভাবে আলোচনা হবে। রাধা বল্লভ শ্রী হরিবংশ।